বাড়িতে যদি কোনো সবজি বা মাছ মাংস ডিম না থাকে তাহলে নিমিষের মধ্যেই এক থালা ভাত এই তরকারি দিয়ে খেয়ে নেওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, পেটু বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আলু দিয়ে মুসুর ডাল। এখন চলে এলাম সরাসরি রান্নাটা করে নেবার জন্য। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। তো জল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, আর দিয়ে দেব মুসুর ডাল। ডালটাকেও খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আলুটা আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি, তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। কিছুক্ষণ পর ডালটা যখন ফুটে উঠবে, ডালের উপর থেকে একটা ফেনা ফেনা ভেসে আসবে, তখন একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইগুলিকে তুলে ফেলে দেব। ফেনাগুলোকে পরিষ্কার করে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কালারের জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদটাকে নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে নেব। তারপর 5 থেকে 6 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ডাল আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আলু আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এখন এটাকে কড়াই থেকে ঢেলে একটা পাত্রে রেখে দিলাম। ফিরে এলাম ডাল ঢেলে নেবার পর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে। এখন এখানে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা। তো একটু তেলের সাথে ভালো করে এগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও এবার ফোড়নের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব একটু লালচে করে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ কষিয়ে নেবার পর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তো টমেটো কুচিও এখন পেঁয়াজের সাথে নেড়ে নেব। টমেটো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুর ডাল আর আলু। এবার এগুলিকে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। কোনো রকম মশলা ছাড়াই এইভাবে মুসুর ডাল আর আলু অন্তত বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। ফিরে এলাম 2 মিনিট পর। তো ডালটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।